হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে ভালো না, মানে দেশের যে অবস্থা, বা কেউ ভালো নেই। দেশের জন্য তো সবারই আসলে একটা মায়া কাজ করে। যারা দেশের বাইরে থাকে তারা তো আসলে সরাসরি দেখছে না, তারপরও দেশটাকে অনেক ফিল করছে। দোয়া করি, আমাদের তো আসলে দোয়া করা ছাড়া কিছু করার নেই। আল্লাহ যেন পরিস্থিতি স্বাভাবিক করে দেন, এই দোয়াই করি। আর যারা আল্লাহর কাছে চলে গেছেন, মায়ের বুক খালি হয়েছেন, আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করে। এই তো। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আসলে চিটংয়ে করে আর কি, কোয়াব বলে। এগুলো কোরবানির মাংস দিয়ে করা হয় বিশেষ করে। এই যে একটু বড় পিস করে, অনেক বছর পরে দেখলাম আর কি একটু করি কোরবানির মাংস দিয়ে। এই যে নর্মাল যে মশলা আছে, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, এগুলো দিয়ে আদা, রসুন আর একটু বাদাম বাটা দিয়ে মেখে রাখছিলাম একদিন রাতে। এরপর দিন ভালো করে রান্না করে যখন সিদ্ধ হয়ে গেছে, তখন এই যে ডিপ ফ্রাই করে ফেললাম একদম। ওই যে কালো বোনাও বলে এটা, মানে ওই কালো কালো করে এভাবে কালো বোনাটা করে। তারপর হচ্ছে এভাবে কোয়াবটা একদম ফ্রাই করে যতক্ষণ না কালারটা আসে। এটা কিন্তু খেতে খুবই মজা, ডালের সাথে, বিশেষ করে সাদা ভাতের সাথে। এই যে আস্তে আস্তে এভাবে করে মিডিয়াম হিট দিয়ে করলে ফ্রাই হয়ে যাবে। আর অনেকে এই যে আমার কড়াইটা আসলে এটা এমনি বিশ্রী না, ভাঙা বা নষ্ট হয়েছে না। এটা আমার এই সংসার জীবনের প্রথম কড়াই। এটার প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ, এটা ফেলা যায় না। মানে এটা ইউজ করতেও খুব ভালো লাগে। আমি এটা মানে যতদিন রাখা যায় আর কি, ততদিন আমার কাছে রাখি। এই যে আমার দেখে আস্তে আস্তে ফ্রাই করতে করতে এভাবে কালার চলে আসে। দেখতে অনেক ইয়ামি লাগতেছে এটা, খেতেও কিন্তু খুবই মজা। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। মশলাগুলো খুব সুন্দর একটা গ্রান আসছিল। এই যে সব রেডি। তারপর লাস্টে নামানোর আগে আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম, ওই যে বেরেস্তার মতো ভাজা পেঁয়াজ হয় আর কি, সাথে কিছু মরিচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর এগুলো না ভাজা পর্যন্ত, মানে ভাজা না হওয়া পর্যন্ত আর একটু ভালো করে নেড়ে ছেড়ে রেডি করে ফেলবো। এই তো বানিয়ে দেখতে পারেন সবাই, খেতে অনেক কিন্তু মজা। একটু বড় বড় পিস করে মাংসগুলো মেখে রেখে তারপর এভাবে করে রাখতে পারেন। এই যে আর আবার এগুলো ছিঁড়ে জোড়া মাংস করা যায়, এই মাংসগুলো ছিঁড়ে করে। এই যে দেখতে, এই যে এভাবে তাকে সাইজ একটু বড় পিস নিলে সিদ্ধ হয়ে আসলে, ছোট হলেও এতটুকু যেন সাইজ থাকে আর কি। এই তো, আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক মজা ছিল খাবার ইয়েটা। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।